আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। কবিরা গুনাহ পরিচিতি ও পরিত্রাণ কোর্সের আজ 12তম সেশনে আমরা জয়েন করেছি আলহামদুলিল্লাহ। আমাদের ইতিমধ্যে 30টি কবিরা গুনাহ নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা এখন থেকে চেষ্টা করব প্রতিদিন 5টা টপিক নিয়ে আলোচনা করতে। তো সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমরা 31 থেকে 35 পর্যন্ত দেখব। তো প্রথমে আমরা একটু হেডিং গুলো দেখি, কোন কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে। প্রথমত 31 নম্বর পয়েন্ট হচ্ছে বিচার কার্যে দুর্নীতির আশ্রয় নেয়া। 32 নাম্বার হচ্ছে ঘুষ খাওয়া। 33 নাম্বার হচ্ছে নারী পুরুষ পারস্পরিক সাদৃশ্য গ্রহণ করা। 34 নাম্বার নিজ পরিবারে অশ্লীলতা ও পাপাচারের প্রশ্রয় দান করা। 35 নাম্বার হচ্ছে তালাকপ্রাপ্তা মহিলাকে চুক্তিভিত্তিক হিলা বিয়া করা। তো এই 5টি পয়েন্ট, এগুলো সবগুলোই কবিরা গুনার অন্তর্ভুক্ত। অর্থাৎ এগুলার ব্যাপারে কোরআন এবং হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তির কথা বলেছেন, অথবা অভিসম্পাত করেছেন, অথবা জাহান্নামের ভয় দেখিয়েছেন। তো কোনো একটা ক্যাটাগরিতে এগুলোর কোনো এই বিষয়গুলো পড়বে। তো আমরা একটা একটা করে দেখি। প্রথমে চলে যাই বিচার কার্যে দুর্নীতির আশ্রয় নেওয়া বা দুর্নীতি করা। তো প্রথমত আমি কয়েকবারই বলেছি, বিভিন্ন রিলেভেন্ট টপিক আলোচনা করতে গিয়ে এই বিষয়টা এসেছে যে ইসলাম মৌলিকভাবে যেই কয়েকটি আপনার মূল্যবোধের উপর ভিত্তি করে ইসলাম দাঁড়িয়ে আছে, মূল্যবোধের কথা বলছি। তো সেই ও তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে ইনসাফ। ইসলাম মানেই হচ্ছে ইনসাফ, অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার। ঠিক আছে, যার যার প্রাপ্য তাকে দেওয়া, এটা ইসলাম। যেমন ইবাদত, এইটা একমাত্র আল্লাহর প্রাপ্য, এই জন্য একমাত্র আল্লাহকে দেওয়া, এটাই তাওহীদ। তেমনি ভাবে অন্য সকল মানুষের এবং আপনার যার যেই পাওনা আছে তাকে সেইটা যথাযথভাবে দেওয়া, এটাই হচ্ছে আপনার ইনসাফ, এবং এটাই ইসলামের মানে মূল মূল্যবোধ গুলোর একটা। সুতরাং আহ যেইখানেই জুলুম হবে, ন্যায় বিচারের বিরুদ্ধে কোনো কিছু হবে, দুর্নীতি হবে, আহ সেই জায়গায় মূলত সেইটাই মূলত ইসলাম বিরোধী বলে গণ্য হবে। সুতরাং বিচার করা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা সমাজের জন্য, একটা রাষ্ট্রের জন্য। পারস্পরিক সমঝোতা এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য বিচার একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে সেখানে অন্যায়, জুলুম সেখানে স্থান নেয়, এবং যেখানে জুলুম স্থান নেয় সেইখানে আল্লাহর লাআনত থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। তো বিচার কার্যে দুর্নীতি মানে কি? এর মানে হচ্ছে ন্যায় বিচারকে উপেক্ষা করা, অন্যায়ের পক্ষে রায় দেওয়া, সত্যকে আড়াল করে মিথ্যাকে প্রতিষ্ঠা করা, অথবা আহ ঘুষের বিনিময়ে অন্যায় রায় দেওয়া, ধনীর পক্ষে রায় দেওয়া, গরিবের অধিকার নষ্ট করা, বা সমাজে প্রতিষ্ঠিত, খুব পরিচিত বা হচ্ছে প্রভাবশালী ব্যক্তির পক্ষে রায় দেওয়া। ঠিক আছে, তেমনি ভাবে ধর্ম, গোষ্ঠী, রাজনৈতিক স্বার্থ দেখে রায় দেওয়া। আমার গোষ্ঠীর লোক এই কারণে তার পক্ষে রায় দিলাম, অথবা আমার দলের লোক এই জন্য তার পক্ষে রায় দিলাম, অথবা আমার ধর্মের লোক এই জন্য তার পক্ষে রায় দিলাম। এইগুলার কোনো একটা জিনিস করলেই সেটা বিচার কাজে দুর্নীতি বলে গণ্য হবে, এবং সেটা ইনসাফের বিপরীত, এবং সেগুলো আপনার আহ কবিরা গুনাহ হিসেবে গণ্য হবে, অনেক বড় কবিরা গুনাহ। তো এটা শুধুমাত্র যে আপনার সুপ্রিম কোর্ট আর আপনার জজ কোর্ট আর আপনার এই যে কোর্ট গুলার বিচারকদের ক্ষেত্রে এইগুলো কথাগুলো প্রযোজ্য, ব্যাপারটা এরকম না। এটা একদম আপনার পারিবারিক জায়গা থেকে শুরু করে, দুই ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম লাগছে, বাবা বিচার করতেছে বা বাবা কোনো সমাধান দিচ্ছে, তো সেই ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা, সেটাও আপনার বিচার কার্যে দুর্নীতি হিসেবে গণ্য হবে। বা সমাজের কোনো সমস্যা হয়েছে, সমাজের চেয়ারম্যান অথবা প্রভাবশালী কোনো ব্যক্তি অথবা মুরব্বী ধরনের কোনো ব্যক্তি, তারা যে বিচার করে, সালিশ করে, সেই ক্ষেত্রে ওই বিষয়গুলো গণ্য হবে। এটা শুধুমাত্র যারা সরকারি জাজ তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, ব্যাপারটা এরকম না।
ঠিক আছে, এটা এটা সবার ক্ষেত্রে। আপনার কাছে দুজন ব্যক্তি এসে কোনো বিষয়ের সমাধান চাইছে, আপনি যার সাথে আপনি একটু ক্লোজ, যে 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 যার সাথে আপনার একটু স্বার্থ জড়িত আছে বা একটু রক্তের সম্পর্ক আছে, তার পক্ষে আপনি রায় দিলেন অন্যায় ভাবে, সেইটা হবে না। ঠিক আছে, এটা প্রত্যেকটা ক্ষেত্রে, এটা শুধুমাত্র আহ বিচারক হিসেবে যারা কর্মরত আছেন বা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য না, এটা ব্যাপকভাবে আমাদের সবার জন্যই প্রযোজ্য। তো ইসলামের দৃষ্টিতে এটা অনেক বড় একটা কবিরা গুনাহ, কারণ এটা শুধুমাত্র ব্যক্তির হক নষ্ট করে এমনটাই না, বরং এর মাধ্যমে সমাজে অন্যায়, বিশৃঙ্খলা, তারপর হচ্ছে নানান ধরনের অপরাধ ছড়িয়ে পড়ে। তো একটা মানুষ যদি জানে যে তার পক্ষের বিচারক আছে, তো বলছিলাম যে কেউ যদি জানতে পারে বা বুঝতে পারে, উপলব্ধি করে যে আমি অপরাধ করলেও এর এর পরিণতি আমাকে ভোগ করতে হবে না, আমার পরিচিত, আমার নিকটাত্মীয় অথবা আমার দলের লোক ক্ষমতায় অথবা বিচারক, সুতরাং আমি কোনোভাবেই অপরাধী হিসেবে গণ্য হব না। তো সেই ক্ষেত্রে অপরাধের প্রবণতা বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তো এই জন্য এইটা ইসলামে খুব কঠিন ভাবে নিষেধ করা হয়েছে, এবং বড় ধরনের কবিরা গুনাহ হিসেবে এটাকে আখ্যায়িত করা হয়েছে। কোরআনের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মধ্যে বিচার করো তখন তোমরা ইনসাফের সাথে বিচার করো, ন্যায় বিচার করো। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছে সূরা মায়েদার ৮ নম্বর আয়াতে, যে আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, হে ঈমানদারগণ তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হও, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সাক্ষ্য প্রদানকারী হও। একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুদাতু সালাসা, বিচারক তিন ধরনের হয়, ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়াসনানি ফিন নার। একজন এক এক ক্যাটাগরির বিচারক তারা জান্নাতে যাবে, আর দুই ক্যাটাগরির বিচারক তারা জাহান্নামে যাবে, ওয়াসনানি ফিন নার। কোন বিচারক কোন বিচারক জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, আল্লাহ রাসূল বলছেন, ওয়ারাজুলুন ক্বাদা আলান নাসি আলা জাহলিন ফাহুয়া ফিন নার। যেই ব্যক্তি অজ্ঞতা, মানে বিচারকের যোগ্যতা নাই, সে সত্য মিথ্যাকে পার্থক্য করতে পারে না, মানে আইন কানুন সম্পর্কে তার জানা নাই, ঠিক আছে, ন্যায় নীতি সম্পর্কে সে অজ্ঞ, এই ব্যক্তি, সে অজ্ঞতার ফলশ্রুতিতে সে যদি কি করে, কোনো রায় দেয়, ঠিক আছে, তাহলে সে জাহান্নামী। চাই সে সঠিক রায় দিচ্ছে বা ভুল রায় দিচ্ছে, ডাজন্ট ম্যাটার। যার যোগ্যতাই নাই সে ব্যক্তি রায় দেওয়াই নিষেধ তার। ঠিক আছে, তো তারপরের ব্যাপার, তারপরের কথা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি জানে, ওয়া রাজুলুন আরাফাল হাক্ক, ঠিক আছে, যে ব্যক্তি সত্যটাকে জানে এবং সেই সত্য অনুযায়ী সে কি করে, বিচার বিচার করে। ঠিক আছে, এর আগের ক্যাটাগরি বলা হয়েছে, প্রথম ক্যাটাগরি বলা হয়েছে যে যে ব্যক্তি, মানে তার কাছে স্পষ্ট হয় না যে কে অন্যায়কারী আর কে আপনার অপরাধী আর কে নিরপরাধী, তারপরেও সে একজনের পক্ষে ফয়সালা করে দেয়, ঠিক আছে, অজ্ঞতার ফলশ্রুতিতে সে অনুমান নির্ভর কোনো রায় দেয়, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আর দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে, যে ব্যক্তি সত্যটা জানে, তার কাছে এটা স্পষ্ট হয়েছে যে হ্যাঁ এ সত্য আর এ হচ্ছে ভুল, এবং সে তার কি করে, সে তার জ্ঞান অনুযায়ী ফয়সালা করে, সত্যটাই ফয়সালা করে, তাহলে সে ব্যক্তি জান্নাতি। আর আরেকজন ব্যক্তির কথা বলা হয়েছে, যে সত্যটা জানে কিন্তু সে সেই অনুযায়ী রায় দেয় না, অন্যায় রায় দেয়, তাহলে সেও জাহান্নামী। তাহলে দুই দুই ক্যাটাগরি মানুষের কথা আল্লাহ প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত বলছেন। একটা হচ্ছে যে ব্যক্তি সত্যকে জানতে পেরেছে যে সত্য আসলে কে, এই অপরাধের অপরাধী আসলে কে, সে সত্যটা তার কাছে স্পষ্ট হয়েছে অথবা স্পষ্ট হয় নাই। যে স্পষ্ট হয় নাই তার উচিত চুপ থাকা, সে
হয় এখানে আরো সময় নেওয়া, কোনো ধরনের তাড়াহুড়া করে কোনো ডিসিশন না নেওয়া। সে যদি না জেনে, তার কাছে স্পষ্ট না হওয়া সত্ত্বেও সে যদি রায় দিয়ে দেয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জাহান্নামী। আর যে ব্যক্তির কাছে স্পষ্ট হয়েছে যে কে সত্য কে মিথ্যা, বা কে অন্যায়কারী আর কে সঠিক, কে অপরাধী, এটা তার কাছে স্পষ্ট হওয়ার পরেও সে যদি সত্য, সে যা জানে সে অনুযায়ী রায় দেয়, তাহলে জান্নাতি। আর এর বিপরীতে যদি রায় দেয় তাহলে সে জাহান্নামী। ঠিক আছে, আবারও বলছি, এটা শুধুমাত্র শুধুমাত্র বিচারকদের ক্ষেত্রেই প্রযোজ্য না, এটা আমাদের সবার জন্যই প্রযোজ্য। ঠিক আছে, যে কোনো বিষয়, পরিবারের বিষয়ে, ব্যক্তিগত বিষয়ে, যে কোনো বিষয়ে, যখন কোনো কোনো বিষয় আমাদের সামনে আসে, যে বিষয়টার ব্যাপারে আমরা নিশ্চিত না যে এটা আসলেই হয়েছে কি হয়েছে না, কিন্তু আপনি যদি এটাকে ধারণা করে নেন যে হয়েছে এবং সেই অনুযায়ী রিয়াক্ট করেন এবং সেই অনুযায়ী যদি রায় দেন, তাহলে সেইটা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসাব অনুযায়ী সেটা বলছে জাহান্নামী এই ব্যক্তি। ঠিক আছে, এই জন্য আমাদের আগে বুঝতে হবে যে কোনটা সঠিক এবং কোনটা ভুল, কে ভালো কে খারাপ, এটা আমাদের উপলব্ধি হইতে হবে, 100% শিওর হইতে হবে। দেন ওই অনুযায়ী আমাদের বিচার করতে হবে, চাই সেটা আমাদের পক্ষের লোকের পক্ষে যাক অথবা বিপক্ষের লোকের পক্ষে যাক, যাই হোক না কেন সেটা। ঠিক আছে, তারপরে আমরা দেখি যে বিচার কার্যের দুর্নীতির বিভিন্ন রূপ হইতে পারে। প্রথমত ঘুষ গ্রহণ করে রায় দেওয়া হইতে পারে, বা প্রভাবশালীর পক্ষে অন্যায়ের পক্ষে রায় দেওয়া হইতে পারে, প্রমাণ থাকা সত্ত্বেও মিথ্যার পক্ষে রায় দেওয়া হতে পারে, দলীয় বা সাম্প্রদায়িক পক্ষপাতিত্ব হতে পারে, সত্য সাক্ষ্য গোপন করা বা মিথ্যা সাক্ষ্য গ্রহণ করা, এটাও হতে পারে। তারপরে হচ্ছে কোনো প্রভাবশালী বা আপনজনকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া, এটাও হতে পারে। এই সবগুলোই বিচারের ক্ষেত্রে দুর্নীতির আপনার রূপ, এগুলো কবিরা গুনার অন্তর্ভুক্ত। এছাড়াও আরো অনেক কিছুই হইতে পারে। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা ঘটনা, যে একজন একজন মানে সম্মানিত ব্যক্তি, একটা সম্মানিত মহিলা, একটা বড় ঘরের মহিলা, সম্ভ্রান্ত মহিলা চুরি করছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটা ন্যায় বিচার করছিলেন। এমনকি অনেক সাহাবীর সুপারিশ সত্ত্বেও অনেকেই তার পক্ষে সুপারিশ করেছিল, তারপর আল্লাহ রাসূল শুনেন নাই। তিনি বলেছিলেন কি, যে লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যে ফাতেমা বিনতে মুহাম্মদ মানে আমার নিজের কন্যাও যদি কি করতো, চুরি করতো, তাহলে আমি তার হাত কেটে দিতাম। ঠিক আছে, সুতরাং ন্যায় বিচারের ক্ষেত্রে কোনো আপোষ নেই, ইনসাফের ক্ষেত্রে কোনো আপোষ নেই। তো এই জন্য আহ আপনার স্বাভাবিকভাবেই আমরা যখন সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না, যখন সেখানে জুলুম থাকবে, তো ন্যায় বিচারের ভিত্তি নষ্ট হয়ে যাবে, মানুষের আস্থা হারিয়ে যায়। তারপরে হচ্ছে গরিব এবং দুর্বলের উপর অত্যাচার আরো বেশি বেড়ে যায়। হ্যাঁ, কারণ জালেমরা তো শাস্তি পাচ্ছে না। হ্যাঁ, অপরাধীরা উৎসাহিত হয় এবং সমাজে আল্লাহর গজব নেমে আসে, সমাজে অরাজকতা সৃষ্টি হয়, আর পরকালে জাহান্নাম তো আছেই। তো এই সব কিছু বিবেচনা করে আমরা যে কোনো পরিস্থিতিতে, ঠিক আছে, বড় দায়িত্বশীল হই আর না হই, যে কোনো জায়গা থেকে আমরা চেষ্টা করব সঠিক বিচার করার জন্য, সঠিক পক্ষ অবলম্বন করার জন্য। এখানে রক্তের সম্পর্ক, এখানে আত্মীয়তার সম্পর্ক, এখানে বংশের সম্পর্ক, বা অন্য দলীয় সম্পর্ক, সাম্প্রদায়িক সম্পর্ক যেন কোনো ধরনের ইনসাফ এর ক্ষেত্রে প্রভাব বিস্তার না করতে পারে। দ্বিতীয় আজকের যে টপিক আমাদের, সেটা হচ্ছে ঘুষ। এখন ঘুষ কাকে বলে? ঘুষ বলা হয় অন্যায়ভাবে সুবিধা আদায়ের উদ্দেশ্যে কাউকে অর্থ, উপহার কিংবা উপকার প্রদান করা, এবং সে সুবিধার বিনিময়ে অন্যায় কাজ করে দেওয়া। ঠিক আছে, আর ঘুষ গ্রহণকারী, প্রদানকারী, মধ্যস্থতাকারী, এদেরকে বলা হয়েছে যে তিনজনই আল্লাহর লাআনতের পাত্র। ঠিক আছে, যে ঘুষ দেয়, যে ঘুষ নেয়, যে দালাল হিসেবে মাঝখানে কাজ করে, ব্রোকার হিসেবে, এরা সবাই, এদের সবার উপর আল্লাহর লাআনত। ঠিক আছে, এবং আহ এটা শুধুমাত্র যে গুনাহ ব্যাপারটা এরকম না, অর্থনৈতিক ভাবে এটা তো অপরাধ, নৈতিক ভাবে অপরাধ, এটা সামাজিক ধর্মীয় সব দৃষ্টিকোণ থেকে এটা নিষেধ। ঠিক আছে, তো এইটা আপনার আহ এই জন্য ইসলাম এটাকে কঠিন ভাবে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলা হয়েছে লান আল্লাহুর রাশিয়া ওয়াল মুরতাশি,
আল্লাহ ঘুষদাতা ও গ্রহীতা উভয়ের উপর লানত করেছেন। ঠিক আছে। তারপরে আরেকটা হাদিসের মধ্যে আছে আর রাশি ওয়াল মুরতাশি ওয়ার রাইসু বাইনাহুম ফিন্নার, ঘুষদাতা, ঘুষ গ্রহীতা এবং তাদের মধ্যে মধ্যস্থতাকারী তিনজনেই জাহান্নামী। ঠিক আছে। তারপরে হাদিসে আর কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় ভাবে একজন আরেকজনের সম্পদ ভোগ করতে নিষেধ করেছেন। ওয়াতুদুলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিইসমি, এই যে এখানে স্পষ্টভাবে আল্লাহ বলছেন যে এবং বিচারকদের নিকট তা উপস্থাপন করে মানুষের মানে ঘুষ উপস্থাপন করে মানুষের সম্পদের এক অংশ অন্যায়ভাবে খেয়ে ফেলো না। ঠিক আছে, জানা সত্ত্বেও। তো কোরআন এবং হাদিসের ব্যাপারে ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে যে এটা অন্যায় এবং এটার শাস্তি পরকালে জাহান্নাম এবং আল্লাহর অভিসম্পাত এই এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপর। তো ঘুষের বিভিন্ন রূপ হইতে পারে। সরকারি কোনো ফাইল আপনার ছাড়ানোর জন্য, ঠিক আছে, ফাইলে সই নেওয়ার জন্য বা চাকরি পেতে পাশ করতে, অথবা আপনার আহ পুলিশকে অনেক সময় আমরা ঘুষ দেই, বিচারককে মানে অন্যায় মামলা অন্যায়ভাবে অন্যায় কোনো মামলা করার জন্য অথবা মামলা প্রত্যাহার করার জন্য, ঠিক আছে, সেগুলো তার টাকা নেয়। তারপরে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে নকল বা রেজাল্টের জন্য যদি টাকা দেওয়া হয়। তো হাসপাতালে বা অফিসে সেবা দ্রুত পাওয়ার জন্য যে ঘুষ দেওয়া হয়, এই সব কিছু এই ঘুষের মধ্যে আহ পড়বে। আমরা অনেক সময় এমন করি যে আমরা সবাই সামাজিকভাবে খারাপ দৃষ্টিতে দেখি ঘুষ নেওয়াটাকে, অর্থাৎ অমুক ব্যক্তি ঘুষ খায় এটা খুব খারাপ দৃষ্টিতে দেখা হয়, কিন্তু যে ব্যক্তি ঘুষ দেয়, আপনি যদি লম্বা সিরিয়ালে যে হাসপাতালে দেখেন লম্বা সিরিয়াল, আপনিও চাইবেন যে কোনো পিয়ন টিয়ন যে কাউকে পান কিনা, যে তাকে তার হাতে 200 টাকা 500 টাকা দিয়ে আপনি সবার আগে দেখাবেন অথবা হচ্ছে আলাদা বেনিফিট নিবেন, অথবা এরকম আমরা করি। এগুলাতে এগুলাতে কি করা হয় না, মানে খারাপ দৃশ্যে দেখা হয় না, কারণ আপনি টাকা দিচ্ছেন। কিন্তু হাদিসের মধ্যে আছে যে দিবে যে নিবে উভয়েই আপনার জাহান্নামে যাবে, সুতরাং এ ব্যাপারে খুব সাবধান। ঠিক আছে। আপনার অনেক ফ্যামিলি আছে যারা ঘুষ দিয়ে চাকরি নেন, পুলিশের চাকরি বা হচ্ছে অনেক চাকরি, সরকারি চাকরি, যারা ঘুষ দিয়ে নেন এবং মনে করেন যে দিলে বোধহয় সমস্যা নাই। ঠিক আছে। তো এটা স্পষ্ট হারাম। এটা খেলেও হারাম, দিলেও হারাম, দুইজনেই হারাম করলো এবং দুইজনের উপরে আল্লাহর লানত এবং আল্লাহ হাদিসের ভাষায় যে তারা জাহান্নামে যাবে এটার কারণে। তো এইটা মানে আমরা ঘুষ যে খাই তার ব্যাপারটা যতটা আমরা কি করি খারাপ দৃষ্টিতে দেখি, যে দেয় সেটা খারাপ দৃষ্টিতে দেখা হয় না। এটা সামাজিক অনেক কারণও আছে। মানে অনেক সময় দেখা যাচ্ছে অপারগ হয়ে এরকম করতে হয়। তো যাই হোক, সেটা তো আসলে ওই ওই সব অজুহাতে তো আসলে হারাম বৈধ হয়ে যাবে না। তো এই ব্যাপারটা তো আল্লাহর কাছে অবশ্যই জবাব করতে হবে আমাদের। তো ঘুষের কারণে স্বাভাবিকভাবেই গরিব এবং দুর্বল মানুষ বঞ্চিত হয়। যার ঘুষ দেওয়ার সামর্থ্য নাই সে তো আর কোনোদিন চাকরি পাবে না, তাইলে যত যোগ্যতাই থাকুক তার, তাই না? ন্যায় বিচার ধ্বংস হয়, সৎ লোকেরা পেছনে পড়ে যায়। ঘুষ দেওয়ার কারণে যদি আপনি উপরে উঠে যান বা ফ্যাসিলিটি পান, অ্যাডভান্টেজ পান, তাহলে তো যাদের টাকা আছে তারাই সব জায়গায় ফ্যাসিলিটি পাবে, অ্যাডভান্টেজ পাবে। আর যাদের টাকা নাই তারা সৎ থাকলেও তারা মানে ঘুষ দিবে না, এই কারণে তারা পিছিয়ে পড়ে থাকবে। যেহেতু তারা সৎ, তারা অন্যায়ের সাথে অন্যায়কে প্রশ্রয় দিবে না, এই কারণে তারা এগোতে পারবে না, আর অন্যায়কারীরা এগিয়ে যাবে। তো এইভাবে আল্লাহর গজব এবং আযাব সমাজে নেমে আসে। আমরা চারিদিকে দেখি আমাদের সমাজের সব জায়গায় এই এক অবস্থা। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন, প্রত্যেকটা সেক্টরে ঘুষ না দিলে আপনার কোনো কাজ হবে না। ঠিক আছে। সুতরাং সামগ্রিকভাবে আল্লাহর রহমত আমাদের উপর কিভাবে আসবে, কিভাবে আসবে বলেন? আমরা আজকে এই দুর্ঘটনা, কালকে সেই দুর্ঘটনা, নানান ধরনের সমস্যা আমরা দেখি আমাদের সমাজে, এগুলো আল্লাহর গজব না? এগুলো আল্লাহর গজব। তো এই জন্য সামাজিক ভাবে, ব্যাপকভাবে, সর্বাত্মক ভাবে আমরা কি করতে হবে, আমাদের গুনাহ থেকে তওবা করতে হবে এবং আল্লাহর দিকে ফিরে আসতে হবে, এবং এটার জন্য প্রচুর দাওয়া কার্যক্রম করতে হবে, নানান দিক থেকে চেষ্টা করতে হবে, তাহলে যদি এটার কোনো সমাধান পাই। আচ্ছা, আজকের 3 নাম্বার টপিক হচ্ছে নারী পুরুষ পারস্পরিক সাদৃশ্য গ্রহণ করা। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে সৃষ্টি করেছেন, নারীকে সৃষ্টি করেছেন এবং দুইটা ভিন্ন সত্তায় সৃষ্টি করেছেন তাদের, এবং তাদের মধ্যে প্রাকৃতিক পার্থক্য সৃষ্টি করেছেন, আলাদা আলাদা, মানে এক অনন্য পার্থক্য দিয়ে দিয়েছেন। এটা শুধুমাত্র তাদের শারীরিক গঠনে না, তাদের মনস্তাত্ত্বিক ভাবে, তারপরে হচ্ছে তাদের স্বভাব,
এই বিষয়গুলোর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষকে আলাদা করেছেন। এর পাশাপাশি আহ সামাজিক দায়িত্ব, পারিবারিক দায়িত্ব, তারপর হচ্ছে পোশাক আশাক, আচার আচরণ, সামাজিক ভূমিকা, পারিবারিক ভূমিকা, এই সকল ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্থক্য করেছেন। এবং যেই লিঙ্গের মানুষের জন্য যেইটা সম্মানজনক, যেইটা আপনার কি বলে আহ সামঞ্জস্যপূর্ণ, সেই স্থান তাদের জন্য নির্ধারণ করে দিয়েছে। সুতরাং এই জায়গায় নারী পুরুষকে নকল করা বা পুরুষ নারীর আচরণ গ্রহণ করা, এগুলা আল্লাহর সৃষ্টির উপর অসন্তুষ্টি, মানে কেমন যেন বিদ্রোহ এবং আল্লাহর সৃষ্টিকে প্রত্যাখ্যান করার নামান্তর। ঠিক আছে? তো এই জন্য এইটা অনেক বড় একটা কবিরা গুনাহ হিসেবে ধরা হয়। হাদিসে খুব কঠোর ভাষায় বলা হয়েছে যে আল্লাহর লানত তাদের উপর। ঠিক আছে? তো নারী পুরুষের পারস্পরিক সাদৃশ্য গ্রহণ বলতে কি বোঝায়? এরা এটা আপনার বিভিন্ন ভাবে হতে পারে, আমরা সেই জিনিসগুলো আলোচনা করবো। এটা পোশাক আশাকের ক্ষেত্রে হতে পারে, আচার আচরণের কথা ক্ষেত্রে হইতে পারে, তারপরে হচ্ছে আপনার আরো অনেক বিষয় হইতে পারে। ঠিক আছে? তো এই জন্য এইটা শুধু পাপই না, বরং একটা সামাজিক ব্যাধি। শরীয়তে এটাকে অনেক বড় গুনাহ হিসেবে বিবেচিত করেছে, এবং প্রকৃতি বিকৃতির, আল্লাহর সৃষ্টি এবং প্রাকৃতিক যেই সিস্টেম আছে, সেই ন্যাচারাল সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ানো কেমন যেন এটা। ঠিক আছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে দেখেন, সহিহ বুখারী হাদিস, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। আল্লাহ নারীর সাদৃশ্য গ্রহণকারী পুরুষদের কে কি করেছেন? লানত করেছেন। ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, এবং যেই সকল নারী পুরুষের সাদৃশ্য গ্রহণ করে তাদের উপর আল্লাহ অভিসম্পাত করেছেন। আরেকটা বর্ণনায় আছে, লানাল্লাহু রাজুলা ইয়ালবাসু লুবসাতাল মারআ ওয়াল মারআতা তালবাসুল লুবসাতাল আহ রাজুল। যে আল্লাহ লানত করেছেন, অভিসম্পাত করেছেন সেই পুরুষকে যে নারীর পোশাক পরে, আর সেই নারীকে যে পুরুষের পোশাক পরে। তো এখন সাদৃশ্য গ্রহণের ধরন অনেক ভাবে হইতে পারে। পোশাকের ক্ষেত্রে হইতে পারে, নারীর জামা পোশাক, বা তারপর ওড়না শাড়ি, এগুলো পুরুষ পরা দুষ্টমি ফাজলামি করার জন্য, কমিক করার জন্য, অথবা হচ্ছে আপনার এমনিই তার ভালো লাগে। ঠিক আছে? এই সাদৃশ্য গ্রহণ করা। আবার পুরুষের যে পোশাক আছে সেগুলো নারী পরা, এগুলো একে অপরের জন্য পরিধান করা, এগুলো হারাম। চুল কাটার ধরন, সাজসজ্জা, পুরুষের স্টাইল আলাদা, মহিলার স্টাইল আলাদা। ঠিক আছে? নারীর সাজসজ্জা পুরুষ গ্রহণ করতে পারবে না, পুরুষের স্টাইল নারী গ্রহণ করতে পারবে না। চাল চলন, হাঁটা চলা, এগুলাও কি করতে হবে? আপনার দুই পুরুষ এবং মহিলা আলাদা আলাদা হতে হবে। একটা পুরুষ যেরকম হন হন করে, ঠিক আছে, হেঁটে যাবে, একটা নারী সেভাবে হেঁটে যেতে পারবে না। তার তার হাঁটার মধ্যে একটা কোমল ভাব থাকবে। ঠিক আছে? তো এই জন্য এই জন্য সেই জিনিসগুলো আলাদা থাকতে হবে। এবং কি ভাষা, কণ্ঠস্বর, ঠিক আছে, পুরুষ নারীর মতো মেইলি ভাবে কথা বলা, বা নারী মানে পুরুষের মতো কথা বলা, এটা নিষেধ আছে। ঠিক আছে? তবে আহ নারী একটা ক্ষেত্রে, নারীর যদি কোনো ক্ষেত্রে পুরুষের সাথে কথা বলতে হয়, কোনো নারী যদি পুরুষের সাথে কথা বলে আহ প্রয়োজনে, তাহলে সেই ক্ষেত্রে সে কর্কশ ভাষায় কথা বলবে। হাদিসের মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, যাতে করে তার কোমল কণ্ঠের কারণে পরপুরুষ কিনা হয়, তার প্রতি আকৃষ্ট না হয়ে যায়। তো শুধুমাত্র এইটা ব্যতীত তার স্বাভাবিক কণ্ঠস্বর, তার স্বাভাবিক ভাষা, এগুলো পুরুষদের মতো হইতে পারবে না। ঠিক আছে? বা সাধারণ আমরা এখন বর্তমানে দেখি সোশ্যাল মিডিয়ার নানান ধরনের কন্টেন্টের সয়লাব, এবং সেখানে দেখি যে নারী পুরুষের বেশ ধরে কন্টেন্ট বানাচ্ছে, পুরুষ নারীর বেশ ধরে কন্টেন্ট বানাচ্ছে, তারপরে হচ্ছে একে অপরের কণ্ঠ নকল করছে। হ্যাঁ, পোশাক আশাক, তারপরে হচ্ছে সাজসজ্জা, হাঁটা চলা, সবকিছুই। তো এগুলো স্পষ্টভাবে হারাম, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর একটা বড় জিনিস যেটা হয়তো বা আমরা ওইভাবে কি করি না, দেখি না, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু নারীকে এবং পুরুষকে কি কি করেছেন? সমাজে আলাদা আলাদা ভূমিকা দিয়েছেন। ঠিক আছে? স্বাভাবিক ভূমিকা আলাদা আলাদা। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ জাতি তারা নারীর উপর কর্তৃত্বশীল এবং অভিভাবক হিসেবে, ঠিক আছে, তার উপর দায়িত্বশীল। নারীর ভরণ পোষণ সবকিছু পুরুষের উপর, তার রোজগার করতে হবে, ইনকাম করতে হবে, নারীকে খাওয়াইতে হবে। তার তার সে যদি কারো সন্তান হয় তাহলে তার মাকে খাওয়াবে, সে যদি কারো হাজবেন্ড হয় তাহলে তার ওয়াইফকে খাওয়াবে, সে যদি কারো বাবা হয় তাহলে তার মেয়েকে খাওয়াবে।
কিন্তু নারীকে আল্লাহ সে দায়িত্ব দেন নাই। এখন এক্সেপশন হইতে পারে, কারো হাজবেন্ড মারা গেছে, সন্তান নাই, বা হচ্ছে কন্যা সন্তান আছে এবং তার বিয়ে হচ্ছে না, অথবা অন্য সমস্যা আছে, বিভিন্ন ধরনের সমস্যা মানুষের হইতে পারে, সেটা হচ্ছে এক্সেপশনাল কেস। কিন্তু নর্মাল সিচুয়েশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্ব দিয়েছেন পুরুষকে। ঠিক আছে, ঠিক আছে। তো এই জন্য আপনার এই ভূমিকার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যেন একজন আরেকজনের ইয়া না হয়। ঠিক আছে, অনেক ফ্যামিলি আছে যেখানে নারী হচ্ছে সব কর্তৃত্ব ফলায়, তার কথায় সবকিছু চলে, সে হচ্ছে মাতবার, আর পুরুষ হচ্ছে মানে আহ ইয়া করে, ঠিক আছে, শুধু অনুগত করে। ঠিক আছে, তো এই জিনিসগুলা থেকে আপনার সামাজিক কাঠামো এ থেকে নষ্ট হয়ে যায় আসলে আস্তে আস্তে। এক্সেপশনাল ফ্যামিলি থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার, কোনো রিজনে, ঠিক আছে, কেউ অসুস্থ, কোনো হাজবেন্ড, তো সেইখানে মহিলার অনেক দায়িত্ব পালন করতে হয়, সেগুলো আলাদা। কিন্তু একটা পরিবারের প্রধান হচ্ছে পুরুষ। এটা ইসলামী ভাবে এখন আমরা আধুনিক সময় আসার কারণে, নানান কারণে আমরা কি করি, এই জিনিসগুলোকে মানতে চাই না। ঠিক আছে, তারপরে হচ্ছে নানান ধরনের নাম দিয়ে পিতৃতান্ত্রিক সমাজকে আপনার কি করা হয়, খারাপ নেগেটিভ চোখে দেখা হয়। তো এটা আসলে আহ আল্লাহর আইন তো আর ওরকম না। আল্লাহর আইন তো এটা মানে অলঙ্ঘনীয়, এবং সেটা সব সময় একরকমই থাকবে, সেটা কোনো পরিবর্তন আসবে না যুগের চেঞ্জের কারণে। তো তারপরে বর্তমান সমাজে আপনারা দেখবেন যে এই যে জেন্ডার ইকুয়ালিটির নামে নারী পুরুষকে এক কাতারে নিয়ে আসা, সবার মানে আলাদা যে দায়িত্ব আছে সেই কনসেপ্টকে ভেঙে দেওয়া, এবং আপনার আহ সর্বাবস্থায় সবাইকে সব ক্ষেত্রে সুযোগ দেওয়া, এবং আপনার সব জায়গায় কোটা দিয়ে হইলেও জোর করেও কি করতে হবে, আপনার নারীকে এই জায়গায় আনতে হবে, এরকম একটা সিস্টেম। ঠিক আছে, মিলিটারির মধ্যে নারী লাগবে, এমপি তে নারী লাগবে, সব জায়গায় নারী লাগবে। কারণ যদি নারী না থাকে তাহলে এই সমাজ হচ্ছে পিছনে। এই জন্য কি করতে হবে, কোটা দিয়ে হইলেও, তাদের যোগ্যতা নাই তারপরে কি করতে হবে, কোটা দিয়ে হইলেও আনতে হবে। ঠিক আছে, তো এই যে যে ব্যবস্থা, এটা পশ্চিমা কালচারের কারণে আপনার প্রভাবিত হয়ে মানুষ এটা করতেছে। কিন্তু এটার ইসলামিক কোনো ভ্যালু এটা নাই। বরং যদি সুযোগ থাকে একটা নারীর, সে তার ঘর সামলাবে, সে তার সন্তান সামলাবে, সে তার পরিবার দেখবে। যদি যদি সম্ভব না হয় একজন পুরুষের দ্বারা পরিপূর্ণভাবে, তার কি করা, আপনার সংসার সামলানো, অথবা যদি বাধ্য হয় মহিলা যে না তার রোজগার করতেই হবে, তাহলে ঘরে বসে, অথবা এমন পরিবেশে যেখানে পর্দা মেনটেন করতে পারবে, তার ঘর সংসার সামলানোর পরে সে সেই দায়িত্ব করতে পারবে। ঠিক আছে, কিন্তু আপনি চাকরি করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে, বা অন্যান্য কাজকর্ম করতে গিয়ে আপনার সংসার উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, ইসলাম আপনাকে কোনোভাবেই অ্যালাউ করে না এই জব করার জন্য, বা এই এই ধরনের কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্য, কোনোভাবেই না। তো এগুলো হচ্ছে আপনার কি বলে, আধুনিক সময়ের একটা একটা সমস্যার মধ্যে আমরা আছি, যেখান থেকে আমরা চাইলেও অনেক ক্ষেত্রে নিজেরা বের হয়ে আসতে পারি না। ঠিক আছে, তো এই জন্য আপনার আরেকটা জিনিস দেখবেন, এই যে ট্রান্সজেন্ডার, এখন তো আপনি মানে পুরুষ নারী বেশ ধরা না, পুরুষ নারী হয়ে যেতে পারতেছে এবং নারী পুরুষ হয়ে যেতে পারতেছে অপারেশন করার মাধ্যমে। ঠিক আছে, মানে কেউ জন্মেছে পুরুষ হিসেবে, সে চাইলো যে আমি আর পুরুষ থাকবো না, নারী হব, তাহলে সে অপারেশনের মাধ্যমে এবং তার এক কি করে, মানে ইনজেকশন নেওয়ার মাধ্যমে সে আস্তে 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 হরমোন চেঞ্জ করে কি করতে পারতেছে, নিজের শরীরের কাঠামো পরিবর্তন করে ফেলতে পারতেছে, এবং আপনার নারী হয়ে যেতে পারতেছে। ঠিক আছে, এটাকে বলা হয় ট্রান্সজেন্ডার, মানে জেন্ডার সুইচ করা আর কি, এক জেন্ডার থেকে আরেক জেন্ডারে যাওয়া। এবং এটা পশ্চিমা বিশ্বে মারাত্মক ভাবে চলতেছে, এই জিনিসগুলো সমালোচনা হচ্ছে এগুলো নিয়ে, এবং আমাদের দেশেও এই জিনিসগুলো ছড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, তো এই জায়গাগুলো থেকে সতর্ক থাকতে হবে এই ব্যাপারগুলো। নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাতৃত্বের সম্মানে সম্মানিত করেছে, তাদের সাথে লজ্জাশীলতা, কোমলতার প্রতীক হিসেবে নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছে। আর পুরুষকে দায়িত্ব দিয়েছে শক্ত দায়িত্ব, রক্ষণাবেক্ষণের দায়িত্ব, সাহসিকতার কাজকর্ম। এই এখন এই জায়গাগুলো আপনার মার্জ করে দেওয়া, এবং সমান অধিকারের কারণে, মানে সমান অধিকারের দাবি নিয়ে এই জিনিসগুলোকে নষ্ট করে ফেলা, এই কাঠামোকে, এটা অনেক বড় একটা ক্ষতি। এটা শুধুমাত্র যে ইসলামিক দৃষ্টিকোণ থেকেই খারাপ, ব্যাপারটা এরকম না, একটা সমাজ ধসে পড়ে, যে আমরা এখন পশ্চিমায় দেখতে পাচ্ছি কোনো সমাজ ব্যবস্থা নাই সেখানে, ঠিক নাই, কোনো ধরনের পরিবার ব্যবস্থা ঠিক নাই। ঠিক আছে, তো এটার কারণ হচ্ছে এইটাই। তো মানুষের যে স্বাভাবিক ফিতরা আছে, মানুষের যে একটা
জন্মগত বৈশিষ্ট্য আছে এবং প্রাকৃতিক একটা নেচার আছে, সেটার মধ্যে থাকা, সেই কাঠামো অনুযায়ী জীবন ধারণ করা, সেটার মধ্যেই কল্যাণ। তো তারপরে আজকে যে টপিক, 4 নম্বর টপিক আজকের, সেটা হচ্ছে নিজ পরিবারে পাপাচার এবং অশ্লীলতার প্রশ্রয় দেওয়া। ঠিক আছে। তো যেটা বললাম যে একটা পরিবারের দায়িত্বশীল বাবা অথবা বাবার অনুপস্থিতিতে যদি অন্য কেউ থাকে, বা ধরেন একজন হাজবেন্ড, সে তার ওয়াইফ এবং তার আপনার সন্তানাদির উপর দায়িত্বশীল। তো এই যে দায়িত্বে যিনি আছেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দায়িত্ব দিয়েছেন, এবং সেই দায়িত্বের ব্যাপারে কিন্তু তাকে জিজ্ঞাসা করা হবে। শুধু তার নামাজ রোজা হজ জাকাত এগুলোর দায়িত্ব না, বরং তার অধীনে যারা আছে তাদেরকেও কিন্তু ইলম শিক্ষা দেওয়া, তাদের দিন শেখানো, তাদের অন্যায় থেকে বিরত রাখা, ভালো কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা, এগুলো তার দায়িত্ব। এই জন্য হাদিসের মধ্যে এসেছে যে পিতাকে বলা হয়েছে যে সন্তান নামাজ না পড়লে পিটাইতে, ঠিক আছে, যাতে সে অভ্যস্ত হয়ে যায়। এই শিক্ষাটা বাবার দিতে হবে। তো যারা দায়িত্বশীল, সেই দায়িত্বশীল ব্যক্তি যদি পরিবারের মধ্যে পাপাচারের প্রশ্রয় দেয়, অশ্লীলতাকে প্রশ্রয় দেয়, এবং তার কারণে যদি পরিবারের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, পাপাচার ছড়িয়ে পড়ে, তাহলে এইটাকে অনেক বড় কবিরা গুনাহ হিসেবে দেখা হয়েছে। ঠিক আছে। তো মানে বাবা মা সন্তানের ব্যাপারে, তাদের ব্যাপারে কোনো কেয়ার করেন না, সে তারা কি পোশাক পরলো, তারা কি দেখতেছে, তাদের কার সাথে সম্পর্ক, এগুলো তাদের কোনো কেয়ার নাই। তারা এটাকে কি করতেছে, উৎসাহ দিচ্ছে অথবা প্রশ্রয় দিচ্ছে। তো এইটা খুব খারাপ গুনাহ হিসেবে চিহ্নিত করা হয় ইসলামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের রক্ষা করো জাহান্নামের আগুন থেকে, এবং পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করো। ঠিক আছে। আর আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার অধীনস্থর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ঠিক আছে। তো এই জন্য এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে যারা দায়িত্বশীল আছি, তাদের দায়িত্ব অনেক, মানে অনেক বেশি। ঠিক আছে। একজন বাবা হিসেবে একটা পরিবার শুধুমাত্র আপনি ইনকাম করে খাওয়াচ্ছেন, এটাই দায়িত্ব না। ঠিক আছে। এটা এটা মোটেই দায়িত্ব না। এটা কোনো বিষয়ই না। এটা এটা লিস্ট থিং দ্যাট আ পারসন ক্যান ডু। এটা মানে এটা তো সর্বনিম্ন স্তর, আপনি করবেনই। ঠিক আছে। এটা খাওয়া পড়া, এটা তো এটা এটা তো কোনো এটা তো কোনো কোশ্চেনই আসবে না। কিন্তু এই ছাড়াও আপনার একটা বাচ্চা বড় হওয়ার ক্ষেত্রে আপনি যেভাবে খেয়াল রাখবেন যে সে সুস্থ থাকলো কিনা, তার ভালো লেখাপড়া হচ্ছে কিনা, সে ঠিকমতো খাবার খাচ্ছে কিনা, এই ব্যাপার যেভাবে আপনি খেয়াল রাখেন, তেমনি ভাবে তার নৈতিকতা, তার ধর্ম পালন, তার আল্লাহর সাথে সম্পর্ক, ঠিক আছে, পাপাচার থেকে তাকে দূরে রাখা, এই ব্যাপারগুলো আপনার খেয়াল রাখতে হবে। এগুলো যদি না পারেন, তাহলে আহ মানে বড় ধরনের ফেইলিয়ার হিসেবে গণ্য হবে আপনার এই প্রতিপালনটা। তো পাপাচারের প্রশ্রয় দেওয়া মানে কি হইতে পারে, মানে বিভিন্ন রূপ হইতে পারে এগুলার। যেমন সন্তানদের জন্য মানে নাটক সিনেমা দেখার ব্যবস্থা করা, বাড়িতে গান বাজনা, তারপরে হচ্ছে নাচ, টিকটক ইউটিউবের মাধ্যমে অশ্লীলতা ঢুকতে দেওয়া। তারপরে হচ্ছে মেয়েদের পর্দাহীনতা, বেপর্দা চলাফেরায় উৎসাহ দেওয়া বা বাধা না দেওয়া। ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, প্রেমে জড়ানোকে স্বাভাবিক মনে করা। হ্যাঁ, মনে করে এই বয়সে তো এটা করবেই। হারাম সম্পর্ক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা লিভ টুগেদার, এগুলোকে মেনে নেওয়া বা সহ্য করা। অশ্লীল পোশাক পরিধানে উৎসাহ দেওয়া বা ট্রেন্ড হিসেবে মানা অথবা কিনে দেওয়া। ঠিক আছে। আর ইসলামী শিক্ষা আদব কায়দা থেকে সন্তানদের দূরে রাখা, এই সবকিছুই পাপাচারকে প্রশ্রয় দেওয়া বলে গণ্য হবে। এবং কোনো কোনো ক্ষেত্রে তো দায়ুস হিসেবে গণ্য হবে। ঠিক আছে। আর দায়ুস বলা হয়, হাদিসের মধ্যে বলা হয়েছে দায়ুস হবে ওই ব্যক্তি যে জাহান্নাম, জান্নাত তার জন্য একদম মানে হারাম, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। ঠিক আছে, দায়ুস ব্যক্তি। তো এটা খুবই ভয়াবহ ব্যাপার। তো এটার পরিণতি খুব খারাপ। এক তো সন্তানরা আস্তে আস্তে খারাপ দিকে চলে যায়, জিনা ব্যভিচারে চলে যায়। আহ পরিণামে খারাপ সম্পর্ক তৈরি হয়, আত্মহত্যা, মানসিক ভাঙন, পরিবার ভাঙন, পরিবারের অশান্তি, ঝগড়া, এর বিভিন্ন ধরনের। এর পাশাপাশি আপনার বাবা মা আল্লাহর কাছে খেয়ানতকারী হিসেবে গণ্য হবে। কারণ সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমানত। তো আপনি যদি আল্লাহর আমানতকে যথাযথভাবে ঠিক রাখতে না পারেন, তাহলে আপনি খেয়ানতকারী হিসেবে গণ্য হবেন। আর এতে আল্লাহর রহমত বরকত থাকে না পরিবারে, আল্লাহর গজব নেমে আসে। ঠিক আছে। তো এই জন্য আমাদের করণীয় হচ্ছে
পরিবারের মধ্যে ইসলামী পরিবেশ গড়ে তোলা, সন্তানদের হালাল বিনোদনের ব্যবস্থা করা, কোরআন সুন্নাহর আলোকে আদব আখলাক শেখানো, হারাম প্রযুক্তি ব্যবহার থেকে বিরত রাখা, ঠিক আছে, এবং সতর্ক হওয়া এই ব্যাপারে। বন্ধু বান্ধব কারা, তার কোথায় কোথায় যাচ্ছে এগুলো খোঁজ খবর নেওয়া, নিয়মিত ইসলামী আলোচনা তালিম চালু রাখা, কোনো স্কলার বা হচ্ছে মানে ভালো মানুষ তাদের সংস্রবে আসা যাওয়া করা, সম্পর্ক রাখা, এগুলো খুব জরুরি। পাশাপাশি ঘরে যেন কোনো ধরনের অশ্লীলতা না থাকে সেই বিষয়ে খেয়াল রাখা। আচ্ছা, আজকের সর্বশেষ টপিক এবং 5 নাম্বার টপিক হচ্ছে চুক্তি ভিত্তিক বিয়ে করা। ঠিক আছে। তো স্বাভাবিকভাবে আপনারা জানেন যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিয়া যাওজান গায়রা, কেউ যদি তার ওয়াইফকে মানে তৃতীয়বার তালাক দিয়ে দেয়, মানে 3 তালাক হয়ে যায়, তাহলে ওই নারী এই তার পূর্বের এই হাজবেন্ডের জন্য আর হালাল হবে না। ঠিক আছে, যতক্ষণ না সে অন্য কোথাও বিবাহ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তো তার মানে হচ্ছে কেউ যদি তার ওয়াইফকে তালাক দিয়ে দেয় এবং 3 তালাক দিয়ে দেয়, তাহলে এটাকে বলে তালাকে মুগাল্লাজা। মানে হচ্ছে এই তালাকের কারণে আজীবন তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এখন কোনোভাবে ফেরত নেওয়ার আর সুযোগ থাকে না, নতুন করে বিয়ে করারও সুযোগ থাকে না। ঠিক আছে। যদি 3 তালাক হয়ে যায়, যে 1 তালাক হয় 2 তালাক হয় তাহলে সুযোগ থাকে, কিন্তু 3 তালাক হইলে আর সুযোগ থাকে না। সেই ক্ষেত্রে কি হয়, নর্মাল সিচুয়েশন হচ্ছে যদি এই মহিলা অন্য কোথাও বিয়ে হয়, তারপরে হচ্ছে তার যদি সেখান থেকে ন্যাচারালি তালাক হয় অথবা হচ্ছে তার ওই হাজবেন্ড মারা যায়, তাহলে সে এট দা এন্ড পূর্বের হাজবেন্ডকে আবার বিয়ে করতে পারবে। ঠিক আছে, মানে অন্য এক জায়গায় তার বিয়ে হওয়ার পরে। তো এই জন্য যেটা হয় আমাদের সমাজে বা অনেক ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অনেকে এই ধরনের কাজ করতো, সেটা হচ্ছে ধরেন হাজবেন্ড তালাক দিয়ে দিয়েছে ওয়াইফকে 3 তালাক, এখন পরে সে গিল্টি ফিল করতেছে, পরে সে চাইতেছে না আবার ফেরত আনার জন্য। এখন তো তার ওয়াইফকে আর সে ফেরত আনতে পারতেছে না, কারণ সে তো তার ওয়াইফ না এবং তাকে বিয়েও করতে পারবে না, কারণ 3 তালাক দিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আরেকজনের সাথে চুক্তি করে তাকে বিয়ে দিতে, তার ওয়াইফকে, যেহেতু আরেক জায়গায় বিয়ে করতে হবে, এই কারণে বিয়ে না করলে তো তার জন্য হালাল হচ্ছে না। এই কারণে অন্য এক ব্যক্তিকে ঠিক করে চুক্তি ভিত্তিক অল্প সময়ের জন্য বিয়ে দিয়ে তাকে আবার তার থেকে এই শর্তে বিয়ে দিত যে তুমি আবার কি করবা, তালাক দিয়ে দিবা কিন্তু। তো ওই ব্যক্তি বিয়ে করতো তার সঙ্গে, বিয়ে হওয়ার পরে একদিন পরে দেখা যাচ্ছে সে আবার তালাক দিয়ে দিত, এবং তাদের আবার ইদ্যত শেষ হয়ে যাওয়ার পরে এই লোক আবার বিয়ে করতো। ঠিক আছে, এটা আমাদের সমাজে এরকম অনেক ইয়া আছে। তো এইটাকে বলা হয় হিল্লা বিয়ে। ঠিক আছে। তো চুক্তিভিত্তিক হিল্লা বিয়ে এটাকে আপনার মানে এটা কেমন যেন আল্লাহর বিধানের সাথে খেলা করা আর কি। বুঝতে পেরেছেন? ঠিক আছে। এটা মানে ইসলামী শরীয়তের যে বিধান আছে সেটার সাথে মশকরা করা। তো এই জন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লান আল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু। আল্লাহ লানত করেছেন সেই ব্যক্তির উপর যে হিলা বিয়ে করে এবং যার জন্য করা হয়। ঠিক আছে, যেই ব্যক্তির জন্য হিলা বিয়ে করে এবং যে হিলা বিয়ে করে, এদের উভয়ের উপর আল্লাহ লানত। আর একটা হাদিসের মধ্যে আছে, খুব খারাপ শব্দ আল্লাহ রাসূল ইউজ করছেন, যে আমাদের সমাজ যেরকম আছে না যে মানে বকরিকে আপনার বকরির পেটে বাচ্চা দেওয়ার জন্য আপনার এরকম ভাড়া দেওয়া হয় পাঠাকে। বুঝতে পেরেছেন? আরবিতে এটাকে বলা হয় আত্তাইসুল মুস্তাআর, মানে ভাড়ায় নেওয়া পাঠা। ঠিক আছে। অর্থাৎ পাঠা ভাড়া করা হয় নিজের বকরির সাথে সম্পর্ক করার জন্য, এবং যাতে বকরিগুলা কি হয়, গর্ভবতী হয় এবং পরে যেন বাচ্চা দেয়। ঠিক আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন আলা উখবিরুকুম বিত্তাইসিল মুস্তাআর, আমি কি তোমাদের ভাড়াই নেওয়া পাঠার কথা বলবো না? তো আল্লাহ সাহাবীরা বললেন যে হ্যাঁ বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুয়াল মুহাল্লিলু, সে হচ্ছে ওই ব্যক্তি যে হচ্ছে হিলা বিয়ের স্বামী। ঠিক আছে, সে কেমন যেন কি করে, এই ভাড়ায় নেওয়া পাঠা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআন আল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু, যে ব্যক্তি এই কাজ করে, চুক্তিভিত্তিক বিয়ে করে এবং যেই স্বামীর জন্য বিয়ে করা হয়, এই দুইজনকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত দিয়েছেন, তাদের উপর অভিসম্পাত করেছেন। তো এইটা আহ এইটা একজন নারীর সম্মান এবং মর্যাদাকে পণ্য বানিয়ে ফেলা। ঠিক আছে, আল্লাহর বিধানকে মানে কৌশল করে ঠকানোর, মানে কৌশলে আল্লাহর বিধানকে মানে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, এবং
আহ বিবাহ এবং তালাক নিয়ে এটা একটা 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 খেলতামাশা আর কি। ঠিক আছে, তো এই জন্য এটাকে কবিরা গুনাহ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এবং আপনার নানান সমাজে এটার নানান কুপ্রভাব আছে। তো এই জন্য এটাকে আহ আমাদের উচিত হচ্ছে এগুলো থেকে দূরে থাকা। তালাক যদি দিতে হয় কোনো রাগের মাথায় যেন তালাক দেওয়া না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সব ক্ষেত্রেই কোনো ক্ষেত্রে কোনো ডিসিশনই রাগের মাথায় নেওয়া উচিত না। হইতেই পারে যে আপনি বিয়ে করছেন এমন একটা জায়গায় যেখানে আপনি কোনোভাবেই পারছেন না আপনি সংসার করতে, অথবা সম্ভব হচ্ছে না নানান কারণে। তো সেইটা কি করতে হবে, আপনি ঠান্ডা মাথায় পরামর্শ করেন, ইস্তিখারা করেন, তারপরে কি করেন, আপনি এক তালাক দেন। ইদ্যতের শেষ হয়ে গেলে এমনি আপনার সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, শেষ। আপনি যদি পরে মনে করেন যে না আপনার ভুল হয়েছে, আপনি আবার বিয়ে করতে চান, আপনার সুযোগ থাকলো, সমস্যা কি? আর আপনি বিয়ে না করলে করলেন না, কিন্তু আপনি একসঙ্গে 3 তালাক দিচ্ছেন, একাধিকবার তালাক দিচ্ছেন। ঠিক আছে, তো এই যে পরে আবার আফসোস করতেছেন, এটা তো আপনার দোষ, এটা তো ইসলামের দোষ না, তাই না? অনেকে এরকম একসঙ্গে অনেকগুলো তালাক টালাক দিয়ে, কয়েকবার তালাক টালাক দিয়ে তারপরে হচ্ছে হুজুরদের কাছে ঘুরে আর কান্না করে। আর তো এটা আপনি নিজে আপনি এই কাজটা করছেন। এখন মানে কি বলে, আপনার ইসলামের দোষ দিয়ে তো লাভ নাই যে এটা কোনো কথা, আমি মুখে বললাম আর তাতে হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ মুখে বললেই এটা হয়ে গেল। আপনি তো মুখে বলেই বিয়ে করছেন, তো আল্লাহ নিয়ম করছে মুখে বললেই তালাক হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং এইটা আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না, আপনার রাগ আপনি কন্ট্রোল করতে পারেন না, সেটা তো আর ইসলামের দোষ না, সেটা তো আর আল্লাহর দোষ না। সেটা আপনি নিজেকে কন্ট্রোল করেন, ঠিক করেন, আপনি নিজের উপর কাজ করেন, আত্মনিয়ন্ত্রণ করেন। ঠিক আছে, তো সেটা না করে আপনি পরবর্তীতে হুজুরদের দোষ দিবেন আর হচ্ছে বলবেন যে এটা কি নিয়ম হইলো। তো এটা তো হবে না। তো এই জন্য এই ব্যাপারে খুব মানে আলেমদের পরামর্শ নেওয়া এবং গভীরভাবে চিন্তা করে তারপরে কোনো ডিসিশন নেওয়া, এবং আল্লাহর বিধানকে নিজের খেল খুশি তামাশা অনুযায়ী ব্যবহার না করা। তো ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। আমরা ইনশাল্লাহ 13 নম্বর সেশন আগামী আহ বৃহস্পতিবারে আমরা ইনশাল্লাহ আমাদের 13 নম্বর সেশনে আমরা বাকি আরো 5টা বিষয় নিয়ে আলোচনা করবো। তো আজকে এ পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।